নমস্কার বন্ধুরা, নিবেদিতার গৃহকোণে আপনাদের সকলকে স্বাগত জানাই। কাঁচা আম এবং পুদিনা পাতা দিয়ে আমি যে ভিন্ন স্বাদের আমসত্ত্ব বানিয়েছিলাম তার রেসিপি আজকে আপনাদের সকলের সঙ্গে শেয়ার করছি। গরমকালে আম ও পুদিনা পাতা দিয়ে শরবত যেমন খেতে অপূর্ব লাগে, সেই রকম ঠিক আম ও পুদিনা পাতা দিয়ে আমসত্ত্বও খেতে দুর্দান্ত লাগে। আর এই আমসত্ত্ব বানাতে আমি কোনো ফুড কালার ব্যবহার করব না, সম্পূর্ণ অর্গ্যানিক পদ্ধতিতে আমসত্ত্বটি বানাবো। আমসত্ত্ব বানানোর জন্য এখানে আমি 4টে কাঁচা আম নিয়ে নিয়েছি। এখানে প্রায় 1 কিলো মতো আম আছে। আমগুলো ছাল ছাড়িয়ে আমগুলোকে ছোট ছোট পিস করে নিয়েছি এবং ভেতরে শক্ত আঁটিটা বাদ দিয়ে দিয়েছি। আমের টুকরোগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি। একটা কড়াইয়ে 2 গ্লাস মতো জল দিয়ে আমের টুকরোগুলো সব কড়াইয়ের মধ্যে তুলে নেব। আমের টুকরোগুলো জলে ডুবে থাকার মতো জল নিতে হবে। ঠিক এই মতো আমি জলটা নিয়েছি। 1/2 চামচ লবণ দিয়ে দেব। কড়াইটি গ্যাসে চাপিয়ে গ্যাস অন করে দেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রাখবো। এখন আমি বাকি উপকরণগুলো রেডি করে নেব। একটা পাত্রে 200 গ্রাম চিনি নিয়ে নেব। 1 আঁটি পুদিনা থেকে পুদিনার পাতাগুলো সব ছাড়িয়ে নিয়ে পরিষ্কার করে 3-4 বার জলে ধুয়ে নিয়ে পুদিনার পাতাগুলোকে পেস্ট করে নেব। পুদিনার পেস্টটা একটা ছাঁকনিতে ছেঁকে নিয়ে পুদিনার রসটা নিয়ে নেব। কিছুটা পেস্তা, কাজু, আমন্ড এবং কিশমিশ নিয়ে নেব। এদিকে আমটাও সুসেদ্ধ হয়ে গেছে। আমটা সেদ্ধ হতে 7 মিনিট টাইম লেগেছে। গ্যাস অফ করে দিলাম। একটা ছাঁকনিতে অল্প অল্প করে আম সেদ্ধ দিয়ে একটা গ্লাসের সাহায্যে চেপে চেপে আমের সমস্ত মণ্ডটা বের করে নেব। কড়াইয়ের জলটা কিন্তু ফেলবো না, জল সমেত আমের মণ্ডটি বের করে নেব। আমটা গরম থাকা অবস্থাতেই মণ্ডটা বের করে নিতে হবে। 4টে আমে দেখুন কতটা মণ্ড বেরিয়েছে। আমের মণ্ড সমেত কড়াইটিকে গ্যাসে চাপিয়ে গ্যাস অন করে দিলাম। 5 মিনিট ধরে খুন্তি দিয়ে এইভাবে মণ্ডটিকে নাড়তে লাগলাম। 5 মিনিট পর গ্যাসের ফ্লেমটা লো করে 200 গ্রাম মতো চিনি মণ্ডটির মধ্যে দিয়ে দিলাম। 2 মিনিট ধরে চিনিটি খুব ভালো করে মণ্ডর সাথে মিশিয়ে নিলাম। এরপর আমি মণ্ডটিকে দুটো কড়াইয়ে হাফ হাফ করে ভাগ করে নিয়েছিলাম। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে পুদিনা পাতার রসটা আমের মণ্ডটির মধ্যে মিশিয়ে দিলাম। প্রথমে ভেবেছিলাম হাফ আমের মণ্ড পুদিনা পাতার রস দিয়ে বানাবো এবং হাফ আমের মণ্ড পুদিনা পাতা ছাড়া বানাবো। এই পর্যায়ে একটুখানি আমের মণ্ড টেস্ট করে দেখলাম এতটাই খেতে অপূর্ব লাগছে যে আর আলাদা করে ওই মণ্ডটা রাখলাম না, বাকি মণ্ডটাও পুদিনা পাতা সমেত মণ্ডের সাথে মিশিয়ে দিলাম। বাকি পুদিনা পাতার রসটাও মণ্ডটার মধ্যে দিয়ে দিলাম। এখন আমি সমস্ত মণ্ডটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে পুদিনা পাতার রসের সাথে মিশিয়ে নিলাম। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে সমস্ত মণ্ডটিকে আমি 3 মিনিট ধরে নেড়ে নেড়ে আরেকটুখানি গাঢ় করে নিলাম। মণ্ডটা তৈরি হয়ে গেছে। গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। এরপর 2টি থালার মধ্যে একটু করে গাওয়া ঘি বুলিয়ে নিলাম। গরম অবস্থাতেই সমস্ত মণ্ডটিকে 2টো থালার মধ্যে ঢেলে নেব। মণ্ডটাকে এইভাবে স্প্রেড করে নিয়ে একটু করে থালাগুলো ট্যাপ করে নেব। পেস্তা, কাজু এবং আমন্ডকে মিক্সিতে একটু গোটা গোটা রেখে গুঁড়ো করে নিয়েছিলাম। কিশমিশগুলো গোটাই রেখেছিলাম। আমসত্ত্বর উপরে পেস্তা, কাজু, আমন্ড এবং কিশমিশ ছড়িয়ে দেব। একটা চামচের সাহায্যে কিশমিশগুলো আমসত্ত্বের মধ্যে একটু চেপে চেপে ভরে দেব। একটা পাতলা কাপড় ঢাকা দিয়ে থালা দুটোকে 2 দিন রোদে দেব। 2 দিন রোদে দেওয়ার পর আপনাদের দেখাই কত সুন্দর আমসত্ত্বটা রেডি হয়ে গেছে। একটা ছুরির সাহায্যে পুরো আমসত্ত্বটাকে প্রথমে থালার থেকে তুলে নেব। এই দেখুন, ঠিক এইভাবে আমি আমসত্ত্বটাকে তুলে নিলাম। কালারটা কত সুন্দর হয়েছে দেখুন, আর দেখেই মনে হচ্ছে যে খেতে বেশ ভালোই হবে। আমাদের এখানে খুব একটা ভালো রোদ ছিল না বলে আমি আমসত্ত্বটা একটু পাতলা করেই দিয়েছিলাম। আপনারা চাইলে একটু মোটা করেও দিতে পারেন। আমার মতো পদ্ধতিতে আপনাদেরকেও বাড়িতে বানিয়ে দেখার জন্য বিশেষ অনুরোধ রইল।
ছোট বড় প্রত্যেকেরই খুবই খেতে ভালো লাগবে, এতটাই সুস্বাদু খেতে হয়েছে। কি সুন্দর দেখুন, থালা থেকে পুরো আমসত্ত্বটাই উঠে চলে এলো। আর ড্রাই ফ্রুটগুলো কত সুন্দর আমসত্ত্বর সাথে চিটে গেছে দেখুন। এখন সমস্ত আমসত্ত্বটিকে আমি ছুরির সাহায্যে কেটে নেব। বাজার থেকে কাঁচা আম চলে যাওয়ার আগে আপনারাও বাড়িতে এই পদ্ধতিতে একবার পুদিনা আমসত্ত্ব বানিয়ে দেখবেন, কত সুন্দর খেতে হয়। আপনাদের বানানো আমসত্ত্ব কেমন হয়েছিল অতি অবশ্যই কমেন্টে জানাবেন। এই দেখুন এত সুন্দর উঠে যাচ্ছে, থালাতে একটুও চিটে থাকছে না। কাঁচা আম, পুদিনা আর এই ড্রাই ফ্রুটের জন্য এতটাই খেতে সুন্দর লাগছে। এই দেখুন ঠিক আমার এরকম মতো হয়েছে। সমস্ত আমসত্ত্বটা আমি একটা প্লেটের মধ্যে এইভাবে গোল গোল করে তুলে নেব। আপনারা যেমন খুশি শেপ দিতে পারেন। ড্রাই ফ্রুটগুলো উপরের দিকে থাকবে সেভাবেও ভাঁজ করে নেওয়া যায়। একটা করে দেখাই দেখুন, এত সুন্দর আমসত্ত্বর সাথে ড্রাই ফ্রুটগুলো চিটে গেছে যে একটাও ঝরে পড়ছে না। এতক্ষণ ধরে আমার আমসত্ত্ব পুদিনার রেসিপিটি দেখার জন্য আপনাদের সকলকে অশেষ ধন্যবাদ জানাই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এখানেই শেষ করলাম। টাটা, বাই বাই।